নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম। তো এখানে কি করে বাদ যাই বলুন? তো ভাবলাম আমিও এখানে একটুখানি স্টাইল করে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিই। ছবিও তুললাম, ভিডিও করলাম, সবই হয়ে গেছে কমপ্লিট। তো এবার আজকে আপনাদের আমি একটু ভূতের ভয় দেখাবো। আমি নিজেও ভয় পেয়েছি, আপনাদেরকেও ভয় দেখাবো। তো চলুন, ওই দেখুন পাশে লেখা আছে দ্য হন্টেড। তো এইখানে যাব। তো বেশ খানিকক্ষণ স্টাইল করে দাঁড়ালাম। শাড়ি পরে এসেছি যেহেতু, চুড়িদার পরে এলে সেটা হতো না। তো দাঁড়িয়ে এবার চলুন আপনাদেরকে নিয়ে যাব, ভূত দেখাবো। তো আমাদের ভূত দেখা হয়ে গেছে। তো আপনাদের কীরকম লাগলো বলুন? আমার তো বেশ ভালোই লেগেছে, একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, তো ওই দোলনাটায় যখন বসতে বলেছিল আমার একটু বেশ ভয়ই লাগছিল। ও বলছিল পাশে বসো, আমি বললাম, না আমি বসবো না। তো তার জন্য ও বসলো, তারপরে আমি উঠে গেলাম, যেটা আমি বসবো না, আমার ভয় লাগছে। তো চলুন, আমাদের তো ভূত দেখা হয়ে গেল। তো এবার বাইরে বেরিয়ে
এখানেও কিছু স্ট্যাচু আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, অনেকেই আছে। তো এই স্ট্যাচুগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন, দেখে তো মনে হচ্ছে পুরো একদম অরিজিনাল। আগের যে স্ট্যাচুগুলো দেখিয়েছিলাম তাদেরও দেখে মনে হচ্ছিলো একদম, মানে একদম দেখে মনে হচ্ছিলো অরিজিনাল। তো চলুন আপনাদেরকে আবারও দেখাবো কিছু স্ট্যাচু। এরপর আরও অনেক 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 কিছু আছে। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। আমি আর আমার ছেলের সাথে কীরকম দুষ্টুমি করেছি, খুনসুটি করেছি, সব দেখাবো আপনাদেরকে। তো চলুন। এখান থেকে যখন হেঁটে যাচ্ছি তখন মানে সামনে একটা দেয়াল আছে, সেটা কাঁচের দেয়াল, কিন্তু বোঝা যায় না, দেখলে মনে হয় যেন অনেকটা রাস্তা আছে। আমি তো প্রথমে এমনভাবে হেঁটে এলাম, ভাবলাম যে অনেক বড় রাস্তা আছে। তো ও বলছে যেও না যেও না, ধাক্কা খেয়ে যাবে। তো হ্যাঁ, সত্যিই গিয়ে সামনে দেখি যে না, এটা এইটুকুই, সামনে কাঁচের দেওয়াল আছে, কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে না দেখে যে কাঁচের দেয়াল আছে। তো তারপরে এদিকে এলাম, এদিকে এসে দেখছি এলিয়েন আছে। তো এটা কোন ধরনের এলিয়েন আমি জানি না, তবে এলিয়েন এটা। তবে এখানে জাদুও আছে। জাদু বলছে কই মিল গয়া, যে সিনেমাটা যে জাদু হয়েছিল, যে এলিয়েনটা এসছিল, সেই এলিয়েনটাও আছে। তো ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, আমার ছেলের তো ভীষণই ভালো লাগছে। তারপরে আরও একটা এলিয়েন আছে, এই যে জাদু আমাদের। তারপরে আরও একটা এলিয়েন আছে, সেটা হচ্ছে সেটাকে আমি চিনি না যদিও, এই যে এই এলিয়েনটা, কিন্তু কোথায় কোন সিনেমায় আছে জানি না, দেখিয়েছে আমি জানি না। তো তারপরে এখানে দুটো স্ট্যাচু আছে আরও, সেটা হচ্ছে আফতার সিনেমার সেই ছেলেটি আর মেয়েটি। এই যে আফতার সিনেমার সেই ছেলেটি, তো মানে দেখে না পুরো মনে হচ্ছে যেন একদম পুরো অরিজিনাল, একদম সত্যি সত্যি মনে হচ্ছিল দেখে। আমি যেন আবার ভালো করে হাতগুলো পাগুলো ভালো করে দেখছিলাম। আর এই যে মেয়েটি, আমরা গেছিলাম আফতার সিনেমা দেখতে, 3Dতে দেখেছিলাম, আমার তো বেশ ভালো লেগেছিল, ভীষণ ভালো হয়েছে সিনেমাটা, দারুণ হয়েছে, বাচ্চাদের নিয়ে দেখার মতন তো খুবই সুন্দর সিনেমা। তো যাই হোক, ওগুলো সব দেখা হয়ে গেল। তারপর এখানে কিছু কিছু মুখ আছে, যেমন হচ্ছে মোনালিসা, তারপরে হচ্ছে অ্যাস্ট্রোনট, তারপরে হচ্ছে আমার ছেলেগুলো দেখে ভীষণ খুশি হয়েছে। আমার ছেলে প্রথমেই দাঁড়ালো, অ্যাস্ট্রোনটের স্যুটের মধ্যে মুখটাকে ঢুকিয়ে দিল, বেশ ভালোই লাগছে শুভদীপকে, খারাপ লাগছে না। তো যাই হোক, ও করলো, তারপরে আমিও একটু করেছিলাম। এখানে আবার আমাকে দেখে বলছে মা মোনালিসা, আমি যা দাঁড়িয়ে পড়, তোকে একটু তুলি। তো আমিও তারপর গিয়ে একটুখানি দাঁড়িয়ে পড়লাম, যদিও মোনালিসার মতন আমাকে লাগছে না, পেছিয়েই লাগে, মোনালিসা তো আর লাগে না। তো যাই হোক, এখানে আমি দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছিলাম এই যে কী বলে যেন, চার্লি চ্যাপলিন না কি বলে, আমি হ্যাঁ, তার মুখের মধ্যে আমি, তার স্যুটের মধ্যে আমি আমার মুখটাকে ঢুকিয়েছিলাম। তারপর আর কোথাও দাঁড়াইনি, কারণ তারপরে আবার একটাও পছন্দ হয়নি। অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে, ফটো তুলছে। তারপরে চলে এসেছি মোটু পাতলু সেকশানে, এখানে কমেডিও আছে। সব থেকে বাচ্চাদের যারা হাসায় তারা হলো মোটু আর পাতলু। মোটু পাতলু দুজনেই দড়ি ধরে টানছে। তো আমি আমার ছেলেকে খুঁজছিলাম, তো আমার ছেলেকে পেয়ে গেছি। তো ছেলে চলে এসছে, তো ছেলে একদিকে দড়ি ধরে টানছে, আমিও, যদিও এগুলো হাত দিতে দেওয়া কিন্তু রেস্ট্রিকশন আছে, বারণ আছে। তো আমরা আলগা করেই একটু মানে ধরেছিলাম আর কি। তো আমি মোটুর কাছে দাঁড়িয়েছি, আমার ছেলে বলছে মা আমার পেটটা মোটু, তুমি হচ্ছে পাতলু, তুমি ওদিকে যাও, আমি মোটুর কাছে দাঁড়াবো। যে ঠিক আছে তাই হোক। তো এইখানে আবার একটা সুমোর একটা মুখ আছে, আমি আর দাঁড়াইনি। এখানে খুব সুন্দর সুন্দর সব মূর্তি রয়েছে, ছোট ছোট পুতুল রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আমার এখানে সবথেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এই শঙ্খটা। এই শঙ্খটার ওপর এত সুন্দর ডিজাইন, মানে আমি দেখিনি, সত্যি এরকম শঙ্খ আমি দেখিনি।
তো যাই হোক, এরকম পুতুল অনেক দেখেছি ছোট ছোট, কিন্তু এরকম শঙ্খ আমি দেখিনি। শঙ্খটার ওপর ভীষণ সুন্দরভাবে ডিজাইন করা আছে, দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। মিউজিয়ামটা যতটা ভেবেছিলাম যে কি আছে না আছে, কিন্তু ঢুকে ততটাই বিস্ময় হয়েছি, মানে অবাক হয়েছি যে না, ভালো জিনিস একটা দেখতে এসেছি। এই সেকশানে রয়েছে হচ্ছে ভীমের সব পাল্টান রয়েছে, ভীম, কালিয়া, ছুটকি, তারপরে ছোটোটার নাম কি আমি সঠিক জানি না, আমার ছেলে জানে। তবে আমার যে কটা মনে আছে আমি আপনাদেরকে বললাম। আমি একটু ভীমের পাশে দাঁড়ালাম, একটু ছুটকির পাশে গিয়ে দাঁড়াবো, কালিয়া রয়েছে, আর এটা মনে হচ্ছে ছোটু নাকি, আমার খেয়াল নেই। তো যাই হোক, যা হয় হবে। তো এখান হয়ে গেল দাঁড়ানো, তারপরে যাব অন্যদিকে। এদিকে আছে হচ্ছে ডোরেমন আছে, সবটাই দেখাবো আপনাদেরকে, চলুন। মিস্টার বিন আছে, মিস্টার বিনের বিখ্যাত গাড়ি। ও, মিস্টার বিনের কার্টুন কে কে দেখেন? আমি তো এখনও দেখি মিস্টার বিনের কার্টুন, বেশ ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। আমার তো ভালোই লাগে, আমার ছেলের সাথে আমি মাঝে মাঝেই দেখি। তারপরে আমার ছেলে যে কার্টুনটা দেখে সেটা হচ্ছে শিনচ্যান। কি কি আছে, কে কে আছে এখানে? কে এটা? এটা গোকু, জানিস না? আর কে কে আছে? চলে ওই যে তোর ডোরেমন। যা বস, পাশে গিয়ে বস, দাঁড়া, যা বস। ঘন্টা একটু মাসেল ফুলিয়ে দেখা বাটুলে হবে। হ্যাঁ, তুমি যাও এ পাশে বাটুলে। এমন ভাই আলোগুলো মেরেছে, বিচ্ছি আলোগুলো। যাও, ফাঁকা আছে, দাঁড়িয়ে পড়ো। যাও, ফাঁকা হয়েছে, যাও। চলো পিছন দিয়ে। হ্যারি পটার সব করেছে বাবা। এটা কি? এই ঘরটায় ঢুকে আমার একটা কাণ্ড ঘটেছিল। আমার কাঁধে যে ব্যাগটা ছিল, দরজা একটু টান পড়লো, ব্যাগটাই আমার ছিঁড়ে গেল। আমার এত খারাপ লেগেছে না। তো যাই হোক, কি আর করা যাবে। তো আমরা এখন এখানে ঢুকে পড়েছি। এখানে এখন নানা রকম কালারিং শেড আছে লাইটের। তো আমি আর আমার ছেলে খানিক করে একটু খুনসুটিও করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। যা, তুই গেলে
ঠিকই ছিল, এটা অন্য জায়গায় পোস্টটা দিতে হবে। বুঝলে, এখানে মুখই দেখা যাচ্ছে না, তো মুখই দেখা যাচ্ছে না। বন্ধ করবো? এগুলো বেকার, ভালো ইয়ে আসছে না। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখছি এখানে একটা দোকানের মতন রয়েছে, সবাই ঢুকছে যদিও, তো আমরাও একটু ঢুকে পড়লাম, দেখে নিলাম দোকানটা। যদিও কিছু কেনার নেই এখানে, আর কিনবও না, দাম যথেষ্টই এক্সপেন্সিভই হবে যেটাই দেখবো না কেন। তো যাই হোক, আর এখানে কেনার মতন সেরকম কিছুই নেই। এগুলো যা যা এখানে আছে, আমাদের এখানে মেলা বসলে, ওই হস্তশিল্প মেলা বসলে তাই পাওয়া যায়। তো এখানে আর কিছু কেনার নেই যদিও, তো ওইখান থেকে আমরা বেরিয়ে যাব এবার। তো চলুন বাইরে যাব এবার। তো বাইরে আমরা বেরিয়ে গেছি, বাইরে বেরিয়েও এখানে একটা চকলেটের দোকান আছে। তো যাই হোক, আবার বাইরে বেরিয়ে গেলাম একদমই। এবার যাব হচ্ছে ছাদে, ওখানে নাকি একটা বাগান আছে আর ভিউ আছে, ফুলের বাগান আর কি মেনলি। তো চলুন ওপরে যাব, গিয়ে তো এসছি যখন এটাও দেখে যাই, সম্পূর্ণই করে যাই, নাহলে আর কবে আসবো তার তো কোনো ঠিক নেই। কেন কলকাতা তো রোজ আমাদের মানে প্রায় তো আমাদের আসা হয় না, রোজ বলাটা ভুল আর কি, আর রোজ আমাদের সহ্যও হবে না। কেন আমার তো ভালোই লাগে না, আমার গেলেই মানে ফেরবার পথে শরীর খারাপ হবেই, আমার ভালো লাগে না। মানে আমরা এখানে থেকে ফাঁকায় থেকে আমাদের অভ্যেস, আর ওখানে ওই গাড়ির হর্ন ধোঁয়া, মানে যেন আমার যে কী বিরক্ত লাগে আপনাদের আমি বোঝাতে পারবো না, মানে কী যে লাগে আমার বিরক্ত। তো যাই হোক, ওপরে চলে এসেছি, ওপরে বেশ সুন্দর ফুলের গার্ডেন বাগান, বেশ ভালোই লাগছে, অনেক ফুল, ভালোই লাগছে। তো আপনারাও দেখুন। আর ওই যে আমার হাতে ব্যাগটা, আমার হ্যান্ডেলটাই ছিঁড়ে গেছে, কাঁধে নিয়েছিলাম, হ্যান্ডেলটাই আমার ছিঁড়ে গেছে। তো কী ভাগ্যি মানে হাতের হ্যান্ডেলটা ছিল, তাই ব্যাগটা হাতে ঝুলিয়ে নিতে পেরেছি, ব্যাগটা পট করে ছিঁড়ে গেল। মানে একটা ভালো কাজ করতে এসে একটা অঘটন ঘটে গেল, ভালো লাগে না। যাই হোক, চলুন এবার ফুল বাগান দেখাই, ভিউ দেখাবো, তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে। মিউজিয়াম আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাইরে বেরিয়ে যাব, যদিও এখানে কিছু খাবো না, এখান থেকে খানিকটা দূর এগিয়ে গিয়ে তারপর খাবো। তো চলুন এবার যাওয়া যাক, বাইরে বেরিয়ে আর একবার বাইরের ভিউটা দেখে নিই। তবে এখানে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, চারিদিকে ফুল আর ফুল। আমার তো ফুল দারুণ লাগে, ভালো লাগে, ফুল লাগাতে, দেখতেও ভালো লাগে, ফুল হলেও ভালো লাগে।
তো আমি ফুল যেখানেই দেখি সেখানেই মানে আমার বেশ মানে ভীষণ ভালো লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খানিকক্ষণ দেখে নিই ফুলগুলো। তো যাই হোক, দেখুন চারিদিকে ফুল ফুল দিয়ে মানে কি বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ। তো চলুন বাইরের গোলাপগুলোও একটু দেখবো। তখন গোলাপগুলো যখন ঢুকছিলাম একটুখানি দেখতে পেরেছি, বেশিক্ষণ দেখতে পারিনি। এবার বাইরে বেরিয়ে আগে গোলাপগুলো দেখবো, তারপর এগোবো। যাও। খাবার অর্ডার নিতে আসবে কিন্তু, স্ট্রিট ফুড। একটু ঝোলো ট্রামের দই ইয়েটা ধরে, একটু ঝোলো এখান দিয়ে ঝোলো। আর তো হয়ে গেল, গাড়িতে উঠবে চলে যাবে। ব্যাস ঠিক আছে, চলো চলে আয়। তো আমরা কলকাতা থেকে 1 ঘন্টা বেরিয়ে চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি কলকাতা থেকে বেরিয়ে। তো এবার একটা ধাবাতে দাঁড়িয়েছে। তো আমরা দুপুরে তো সেরকম কিছু খাওয়া হয়নি, আর বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। তো এবার খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে আমার শরীরটাও ভালো লাগছে না, মাথাটাও কীরকম ব্যথা ব্যথা করছে, ভালো লাগছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখুন আমাদের খাবার এসে গেছে। পার্থদা রুটি নিয়েছে, আর ও অর্ডার দিয়েছিল ভাত, ডাল, সবজি, চিকেন, আর আমার ছেলের জন্য আমাকেও ফ্রাইড রাইস খেতে হলো। নইলে আমিও ভেবেছিলাম একটু ভাত খাবো, কিন্তু সেটা আর হলো না। ছেলে বললো ফ্রাইড রাইস খাবার, 1 প্লেট ফ্রাইড রাইস মানে হচ্ছে ও খেতে পারবে না, মানে ওটা নষ্ট হবে। তো কি আর করব, মা বেটা দুজনেই ভাগ করে নিলাম। আর তার সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।